গুড মর্নিং। ঘড়ির এখন সকাল 9টা থেকেই ব্লগটা শুরু করছি। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘরটাও আজকে পরিষ্কার করলাম, সেই জন্যই তাড়াতাড়ি পরিষ্কার করে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। চলো আরও কিছু কাজকর্ম আছে, করতে থাকি, দেখতে থাকো। সকালবেলাতেই এখানে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একটু পরে এগুলো রোদে শুকিয়ে যাবে, তারপর তুলে নেব। আর স্নান টান করে তো পুজো সেরেই নিয়েছি। তোমাদেরকে একবার উঠোনের অবস্থাটা দেখাই। এই সময় তো যে কোনো পাতাই ঝরে পড়ার সময়। তো আমাদের উঠোনে একটা বড় জাম গাছ আছে, জাম গাছের পাতাগুলো কিভাবে দেখো উঠোন বিছিয়ে পড়ে রয়েছে। সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর সৌরভ গত 2-3 দিনের পাতা এক জায়গায় জড়ো করে পুড়িয়েও দিয়েছে, কিন্তু আবার বেলা হওয়ার সাথে সাথে যত হাওয়া বইছে আর একদম উঠোনটা পুরো জাম গাছের পাতায় ভর্তি হয়ে যাচ্ছে। আর এদিকে লেবু গাছেও ফুল এসে গেছে, অনেক ফুল ধরেছে। কতগুলো ফুল থাকবে জানি না, কারণ কিছুদিন পরে আবার এই ফুলগুলোও কিছুটা করে ঝরতে শুরু করবে, কিন্তু এই ফুলগুলো সব থাকলে অনেক লেবু হবে। আর এদিকে গাঁদা ফুল গাছের অবস্থা দেখো, শীত চলে যাওয়ার সাথে সাথে এরও যত্ন আর সেইভাবে নেওয়া হচ্ছে না, তাই এটাও একটুখানি ঝিমিয়ে গেছে। এরপর এখন বাড়ির কাজকর্ম একটু একটু করে সেরে নেব। এখানে রম্যও কুঁই কুঁই করছে, ওকে বার করতে বলছে, কিন্তু না, ওকে ঘরে এখন কিছুক্ষণের জন্য বন্ধ করেই রাখবো, কারণ সৌরভ একটু কাজ সারছে আর আমারও একটু কাজ আছে, নয়তো সেই পায়ে পায়ে যাতায়াত করবে। আর আমরা কিছুদিনের মধ্যেই যেহেতু ঘুরতে যাব, তাই এখানে ট্রলি ব্যাগও সকালে পেরে নেওয়া হয়ে গেছে। চলো এরপর ঠাকুরঘর মুছেছি, পরিষ্কার করেছি, আর এখানে গোপালের জামাগুলো এখন কেচে শুকুতে দেব। সৌরভেরও কাজকর্ম মিটে গেছে, আমারও কিছু কাজ করা হয়ে গেছে। রম্য এখন এবার ওর ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে, ওর এটাই কাজ। ওকে ওকে কিছুক্ষণের জন্য আটকানো যায় না, ও চিৎকার করতে থাকে। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, উচ্ছে ভাজা, ইলিশ মাছের তেল, এখানে সর্ষে ইলিশ আর লাউ চিংড়ি। তো ঘড়ির কাঁটা এখন বিকেল 4টের সময় রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাব হচ্ছে এখন বাপের বাড়ি, দিদিও আসবে। চলো বাপের বাড়ি এলাম, এসে এখানে রান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে আলু ভাজছি, আজকে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আর এদিকে দিদি বসে রয়েছে, আর মা এখানে সমস্ত জোগাড় আগে থেকেই করেছিল, এখন পেঁয়াজটা কাটছে। আর এখানে এই যে চিকেন রয়েছে, এই চিকেনটা বিরিয়ানির জন্য, আর আলাদা করে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এটা চিকেন চাপের জন্য যা যা মশলা লাগে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এখানে তুলি এসেছে মিঠুকে নিয়ে, আর এখানে দিদিও রয়েছে, সবাই মিলে বসে গল্প করছিলাম। এরপর আমি এখন যেহেতু এখন বিকেলবেলা একটুখানি ফুল তুলে নিচ্ছি। এই মায়ের এই গাছটায় তো প্রচুর ফুল হয়, আর যখনই বাপের বাড়ি আসি থোকা থোকা ফুল কিছুটা করে নিয়ে যাই, আর এখন সেই জন্য এলাম বাগানে ফুল তুলতে।
আমার ফুল তোলা হয়ে গেছে। এখানে এক চুপড়ি একদম ফুল তুলে নিয়েছি। আর ফুলের কালারটা এত সুন্দর, মানে হলুদ কালার, এত উজ্জ্বল কালার, ভীষণ সুন্দর দেখতে লাগে এই ফুল। এখানে এখন চা খাচ্ছে দিদি, তুলি, আমিও খাচ্ছিলাম। মা এখানে সন্ধে দিচ্ছে। আর এদিকে চিকেন চাপ বসিয়ে দিয়েছি, আর এদিকে বিরিয়ানির মাংসও রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা যখন বানাচ্ছিলাম, মানে লেয়ারগুলো সাজাচ্ছিলাম, তখন তো আমি আর ভিডিও করতে পারিনি। আর তারপরে দিদি আর আমি এখানে একটু করে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, রাতে তারপর খাওয়া দাওয়া করব। তো এখানে দিদি রেডি হয়ে গেছে, তুলিও এসে গেছে। তুলিকে মা দিয়ে দিয়েছে বিরিয়ানি, আমিও খেয়ে নেব, বাড়ি ফিরবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো। গুড নাইট।